আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রাতা মুরগিটাকে বেঁধে বারান্দায় নিয়ে আসছি। তো ওকে ধরেছিলাম, মূলত ওকে কেটে ফেলবো ভাবছিলাম। তো তার জন্য এখন বারান্দার মধ্যে আটকে রাখছি। কিন্তু আজকে মুরগিটাকে কাটবো কিনা তাও সন্দেহ। তো দেখেন, দেখলেই মায়া লাগে, কাটতে মন তো চায়ই না। তো আমার ইচ্ছা হলো আরও বড় করার। কিন্তু এখানে যেই মানুষজন আমাদের এলাকার পোলাপানে ধরে আর কি খেয়ে ফেলার সম্ভাবনা আছে। তো কয়েকজনের মুরগি এরকম ধরে নিয়ে গেছে, একটু বড় হলে এরকম সমস্যা হয়। তো এখন আমি বাইরে চলে আসলাম, ওই মুরগিটাকে ছেড়ে দিয়েছি, আমি আর কাটি নাই। তো দেখি আফিয়ার পাপা আসতে আসতে এগুলো রাখতে পারে কিনা। তো আমাদের এলাকার আবার পোলাপানগুলো অনেক দুষ্ট, অনেক ফাজিল। তো ওরা কি করে, মুরগিগুলো ধরে, মানে যেটা ওদের পছন্দ ওইটাকে শিকারি করে। এরকম বড় বড় রাতা অনেকেরই ভ্যানিশ হয়ে গেছে। তো আমারটার দিকে আবার কখন ওদের নজর লেগে যায় বলা যায় না। তো আমাদের মা চাচিরা বলতেছে এগুলারে কেটে ফেলার জন্য, বিক্রি করে ফেলার জন্য, কারণ চোরে নিয়ে যেতে পারে, এরকম তাদের ভিতরে একটা ভয়। তো সবাই আমাকে ভালোবাসে, যার কারণে সবাই আমাকে পরামর্শ দিচ্ছে আর কি। আজকেও বাইরে গিয়েছিলাম গ্রামের ভিতরে, তো তারাও বলতেছে যে খুব চিকল দিলে কি হবে, মানে খুব কেটে তারপরে নিয়ে যাবে, যে টিনের পাতলা আবরণ ওটা চাকু দিয়ে পোঁচ দিলে কেটে যাবে। তো অল্প রাখতে বলতেছে। তো দেখি ইনশাল্লাহ তাদের কথাগুলো আমি ভেবে দেখব। আর আমাদের আমড়া গাছে দেখেন পোকা ধরে গেছে, মানে একটা পোকা উঠছে। তো এই পোকাটাকে আমি বের করার চেষ্টা করতেছিলাম, যে এটা দেখবো আমাদের মুরগিতে খায় কিনা। তো এই জন্য আমি এটাকে বারবার আনার চেষ্টা করতেছিলাম, কিন্তু আনতে পারতেছিলাম না। এটা একটা ভয়ানক পোকা। এটাকে পোকা কি, এটার শরীরে লোম আছে, তারপরে এটা আলছা দিতে পারে এরকম একটা। তো সাংঘাতিক একটা পোকা। তো দেখেন, এটাকে বের করাটা অনেক কষ্ট। এটা পা দিয়ে ধরে রাখছে পাতাটাকে। এই পোকাগুলো কি করে গাছের পাতা, তারপরে ফুল ফল এগুলো হয়তো খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। তো এটাকে এভাবে সরাতে হবে। তো এখন আমি এটাকে সরাতে পারলে, দেখতেছিলাম অনেক টাইট করে ধরে আছে। তো মুরগিগুলো কিন্তু বোঝে যে কোন পোকাটা ওদের জন্য বেস্ট হবে। মানে কিছু কিছু পোকা আছে যেগুলো খেলে ওদের শরীর খারাপ হতে পারে, তো ওই পোকাগুলো ওরা কিন্তু খায় না। তো এই যে দেখেন, এটা ভিতরে মানে পিছনে এবং শরীরে পুরোটা অংশে লোম দিয়ে ঢাকা। আর আমাদের এই যে পেঁপে গাছগুলো কিন্তু মাশাআল্লাহ এদিক দিয়ে বড় হয়ে গেছে, আর ওই পাশের গাছে তো ফুল এবং ফল দোনোটাই ধরেছে। তো ইনশাল্লাহ আমাদের আরেক দিন যে কলা গাছে কলা দিয়েছে, তো ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, কারণ ওই বাসায় আর যাওয়া হয় নাই। একবার গিয়েছিলাম, তখন মোচা থেকে এখনো কলা বের হয় নাই। আর এখন দেখছি, আমি আজকে দেখছি যে কলাগুলো বের হয়ে এসছে। তো এটা কি কলা আপনাদেরকে দেখাবো নি, আপনারাই বলে দিবেন যদি কেউ চিনে থাকেন। তো আমি কিন্তু পোকাটাকে শেষ পর্যন্ত আমি মুরগিকে দিয়েছি, কিন্তু মুরগিতেও ভয় পাচ্ছে এই পোকাটাকে দেখে। তো এটা খুব ভয়ানক একটা পোকা, এই পোকা কিন্তু মুরগিতেও খায় না। তো যার কারণে এই পোকাটা দেখে সব মুরগি একবার করে আসছিল, কিন্তু একবারও ঠোকর দেয় নাই, কারণ জানে এই পোকাটা বিষাক্ত একটা পোকা। এটা কামড় দিলেও হয়তো মানুষও মারা যেতে পারে। এরকম কিছু কিছু বিচ্ছু আছে যেগুলো কামড় দিলে মানুষের মানে মৃত্যুর করে চলে যেতে পারে, এই অবস্থা। তো এই পোকা থেকে সাবধান থাকতে হয়। আর হচ্ছে এই যে আমাদের মায়াবতীকে দেখতে কিন্তু পুরো আমাদের লাল বানুর মতো। আমাদের যে আগের মুরগি ছিল লাল বানু, তো ওর মতন দেখতে হয়েছে, পুরো একদম হুবহু, মানে পিঠের উপরের অংশটাও এক। তো এখন বিকেল হয়ে গেছে, তো আমি ওদেরকে কিছু খাবার দিয়েছিলাম, তো খাবারগুলো খাচ্ছিল। এরপরে হচ্ছে আমি ওদের একদম সন্ধ্যা যখন হয়ে যাবে তখন আর কোনো খাবার দিব না। তো যেহেতু বিকেলবেলা একবার দিয়েছি, তাও সন্ধ্যার সময় আর দেওয়ার প্রয়োজন হবে না। তো এই পাশে হচ্ছে কলা গাছগুলো আছে, আর আমি নতুন করে এখন আবার ধনিয়া পাতা গাছগুলো টপে রোপণ করে দিয়েছি। তো ওই গাছগুলো ব্যালকনির ভিতরে নিয়ে গেছি। তো আমার ইচ্ছা আছে আমাদের খরগোশগুলো বিক্রি করে দিব। তো বিক্রি করার পরে আমাদের নতুন করে কোয়েল পাখি আনার ইচ্ছা আছে।
তো আরেকটা খুশির বিষয় আছে যে আর কিছুদিনের মধ্যে আমরা নতুন করে আমাদের খামারে কোয়েল পাখি অথবা ঘুঘু পাখি অ্যাড করব। আর খরগোশগুলো আপাতত বাদ দিতে চাচ্ছিলাম। তো আফিয়া তো কোনোভাবেই মানছিল না যে খরগোশ সে পালবেই। তো দেখি কি করা যায়। তো খরগোশগুলো পালার ইচ্ছা নাই এই কারণেই, কারণ খরগোশগুলো একবার পালছিলাম, তো বাচ্চাগুলো হলে বিক্রি করতে নিয়ে একটা ঝামেলা হয়। তো এই কারণেই খরগোশগুলো পালতে চাচ্ছিলাম না। তো দেখি নতুন করে কি পাই, কি আনা যায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।